ঝা বলতে বাতাস বের হয়ে যায় ঝিঝি পোকার মতো, ঝা ঝা ঝা। কিন্তু জিমের যখন উচ্চারণ করবেন তখন কিন্তু বাতাসটা ভিতরে আটকে থাকে, এরকম যাতে হয়। যা যা যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গতকাল আমরা শিখছিলাম যে কিছু কিছু হরফ চাপ দিয়া বলতে হয়, কিছু কিছু হরফ নরম করে উচ্চারণ করতে হয়, শক্ত করে উচ্চারণ, এই বিভিন্ন রকমের বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো যে হরফের মানে দুইটা হরফের উচ্চারণ প্রায় এক, কিন্তু তারপরেও পার্থক্য আছে। এই জাতীয় কিছু হরফ যেগুলোতে অনেক আমরা ভুল করি, মানে এই 29 হরফের মধ্যে যেই হরফগুলো সবচাইতে বেশি ভুল হয় সেগুলো। তা আমরা খাতায় নোট করতে পারি যে হরফের উচ্চারণের পার্থক্য, আমরা এরকমভাবে খাতা লিখতে পারি যে হরফের উচ্চারণের পার্থক্য। একটু যারা যারা লিখতে পারেন লেখা রাখেন, হরফের উচ্চারণের পার্থক্য। হ্যাঁ, হরফের উচ্চারণের পার্থক্য। তো চলেন প্রথম নাম্বার আমরা কোন জায়গায় বেশি ভুল করি। আমরা যেই জায়গাটায় বেশি ভুল করি সেটা হলো তা এবং ত। বলেন তো কি বলছি? হ্যাঁ, এই দুইটার উচ্চারণের ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ ভুল করি। হ্যাঁ, কারণ তা, আমি যদি বলি তা জবর তা, আবার তোয়া জবর ত, প্রায় কিন্তু উচ্চারণটা কিন্তু একই রকম বোঝা যায়, কিন্তু আসলে একই রকম না। এই জায়গায় আমরা ভুল করি, এই দুইটা উচ্চারণে অনেকে আমরা প্যাঁচ লাগাই ফেলি। তাহলে দেখেন আমরা গতকাল কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, যদি বুঝতে পারেন তো গতকালই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তায়ের উচ্চারণ কি হয়? পাতলা হয়। গতকাল আমরা লেখা দিয়েছিলাম খাতায়, তার উচ্চারণটা কি হয়? পাতলা হয়। আর তোয়ার উচ্চারণটা কি হয়? মোটা হয়। তাহলে দেখেন তায়ের উচ্চারণ খেয়াল করেন, তা বলেন তা। আরেকটা হলো তো, একটা হলো তা পাতলা তা, আরেকটা হলো তো। তো বলতে মোটা আর তা বলতে পাতলা। আচ্ছা, আমরা এখন হরকত দেই। বলেন তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা। আর তো জবর তো, তো জবর তো। তাহলে তো জবর তো আর তা জবর তা, পার্থক্য আছে না নাই? হ্যাঁ, এইটা একটা পার্থক্য গেল। দ্বিতীয় নম্বর পার্থক্য হলো আমরা যে ভুল করি সেটা হলো, একটা হলো হা চাপ দিয়া বলতে হয়, আরেকটা হলো গোল হা।
গলাকে ভাষায় মোটা করে বলতে হয়। হ্যাঁ, তাহলে দেখেন হায়ের উচ্চারণ চাপ দিয়ে, দুইটাই কিন্তু হা, তো দুইটার উচ্চারণ দুই রকম। একটা চাপ দিয়ে আরেকটা গলাকে ফুলিয়ে ভাষায়া বাতাস বের হবে। তাহলে দেখেন উচ্চারণ করি, হা জবর হা, হা জবর হা, চাপ দিয়া হা, হা হা জবর হা। হা জবর হা, আবার দেখেন হা জবর হা, হা জবর হা, ওইটা মোটা কইরা। এখন যেটা বললাম এটা মোটা, হা জবর হা। হা জবর হা, আর একটা কি, হা জবর হা। হা জবর হা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে নি? জি হুজুর। আরেকটা হুজুর প্রথমটা বললেন তা আর একটা কি বললেন? প্রথম হইল তা, তা আর একটা হলো ত। এই দুইটার মধ্যে উচ্চারণে পেঁচ লাগে, তা এবং ত। ঠিক আছে, তো আর উচ্চারণটা মোটা হয়, তায়ের উচ্চারণ পাতলা হয়। হ্যাঁ, আর হায়ের উচ্চারণ চাপ দেওয়া হয়, আর গোল হায়ের উচ্চারণ গলাকে ফুলিয়ে হয়। হা হা এরকম। জি তা যেটা সেটাই তো না না না, তা একটা ভিন্ন হরফ, তোয়া আর একটা ভিন্ন হরফ, দুইটা দুই রকমের হরফ। 29টা হরফের মধ্যে আছে, তো 29টা হরফের মধ্যে তা একটা, তোয়া আর একটা। বুঝছেন? বুঝেন নাই? হ্যাঁ তো আছে। হ্যাঁ, মাঝখানে দেখেন ত আছে, ত ত একটা আর তা একটা। তো আচ্ছা, এখন আসেন আর কোন জায়গায় প্যাচ লাগে, সেটা হলো একটা হলো 2 নক্তাওয়ালা কফ, আরেকটা হলো ছোট কাফ, কাফ। এই দুইটার মধ্যে আমাদের কি হয়, সমস্যা হয়। এই দুইটার উচ্চারণ করতে যায় বড় কাফকে অনেকে ছোট কাপ পড়ে, ছোট কাফকে অনেকে বড় কাপ পড়ে, এই হয় ভুলটা। তাহলে দেখেন 2 নক্তাওয়ালা কফ পড়েন তো। জিহিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, সবাই একসাথে 2 নক্তাওয়ালা কফ। 2 নক্তাওয়ালা কফ। হ্যাঁ, আর অন্য যে ছোট কাফ, এটার উচ্চারণ হলো একেবারে সহজ, কাফ কাফ কাফ, এটার উচ্চারণ কোনো কষ্ট নাই। আর কফ, তাহলে দেখেন কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, আর কাফ জবর কা, কাফ জবর কা। তাহলে দুইটার উচ্চারণে অনেক পার্থক্য আছে কিন্তু, ক আর কা। একটা হলো কা ছোট কাফ, ওই যে আমরা এর আগে পড়াইতে যাইয়া পড়াইতে যাই কাকের উদাহরণ দিছিলাম, বড় কাক ছোট কাক। হ্যাঁ, এটা হলো ক ক, বড় কাকগুলো কিন্তু ক ক করে ডাকে, আর ছোট কাপ যেগুলো কা কা করে ডাকে, এইটা দিয়ে মনে রাখতে পারবেন। তাহলে দেখেন কফ জবর ক, কাফ জবর ক, আর কাফ জবর কা। কাফ জবর কা। আচ্ছা, এরপরে আর কোন জায়গায় সমস্যা হয় আমাদের? আমাদের সমস্যা হয় দাল এবং দোয়াদের মধ্যে। দেখেন তো ঠিক আছে কিনা, দাল এবং, হ্যাঁ, কারণ দাল এবং দোয়াত এই দুইটার উচ্চারণ প্রায় কাছাকাছি, এই জন্য ভুল করে। দালকে দোয়াত পরে, দোয়াতকে দাল পরে। দেখেন দাল জবর দা, দাল জবর দা। এইটা পাতলা হয়, এটার উচ্চারণ পাতলা, বলেন তো কি? পাতলা পাতলা পাতলা। আর দ জবর দ, দ জবর দ, দ দ দ, তো হ্যাঁ, দোয়াদের উচ্চারণ মোটা হয়। তাহলে দেখেন দালের উচ্চারণ পাতলা হয়, আর দোয়াদের উচ্চারণ মোটা হয়। হয়। তাহলে দ জবর দ, দ জবর দ, আর দাল জবর দা। দাল জবর দা। এরপর আমাদের আর কোন হরফের সমস্যা হয়? যেমন মনে করেন সা আর সিন, কিসের মধ্যে বলেন তো? সা আর সিন। এই দুইটার মধ্যে আমাদের কি হয়, সমস্যা হয়?
হ্যাঁ দেখেন, একটা হলো সা, এটা নরম করে বলতে হয়, আর একটা হলো সিন, সিনের উচ্চারণ হয় পাতলা, ঠিক আছে? তাহলে দেখেন, সা জবর সা, সা জবর সা, নরম করে জিহ্বার দাঁত থেকে একটু বের করে দিবেন। সা জবর সা। সা জবর সা, আর একটা হলো সিন জবর সা, শিন জবর সা, এটা হলো সা, আর ওটা হলো সা, সা সা, সা সা। এবার বুঝছেন? জি, আবার উচ্চারণ করেন, সা জবর সা, সা জবর সা, নরম, সা জবর সা। সা জবর সা, আর একটা হলো সিন জবর সা। শিন জবর সা, এই, আচ্ছা, এখন আর কি কি হরফে আমরা আমাদের সমস্যা হয়, যেমন জাল আর জ, জাল আর জ এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে আমরা সমস্যা করে ফেলি, ঠিক না? জি, তো জালের উচ্চারণ হলো নরম, জালের উচ্চারণ কেমন হয়? নরম, যেমন জাল, জাল, জ, তো না তো হবে কেন, জ, র, জ, র, তাহলে জাল জবর জা, জাল জবর জা, জা, জা। জা, জালের উচ্চারণটা স্বাভাবিক থাকবে, পাতলা থাকবে আর কি, জা, কিন্তু জোয়ার উচ্চারণ মোটা হবে, জ জবর জ, জ জবর জ, জ জ জ, গলা আপনার এটা মোটা হবে, আর জালের উচ্চারণটা পাতলা হয়, জাল জবর জা, জা, জাল জবর জা, আর জ জবর জ। জ জবর জ, হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা হরফের মধ্যেও সমস্যা হয়, সেটা হলো আলিফ এবং আইন। বলেন তো কিসের মধ্যে? আলিফ এবং আইন, এই জায়গায় ভুল করে, আইনের উচ্চারণটা আলিফ হয়ে যায়। কেন হয়? অনেকে পরে আইন জবর আ, তো আইন জবর আ পড়লে ওই হামজা জবর আয়ের সঙ্গে উচ্চারণ কি হয়ে যায়? মিলা যায়। তাহলে এটা অনেক বড় ধরনের একটা ভুল, লাহানে জলি, নামাজি হবে না। তাহলে দেখেন, হামজা জবর আ, হামজা জবর আ, স্পষ্ট পরিষ্কার, কোনো ভেজাল নাই। হামজা জবর আ পড়েন, হামজা জবর আ, হ্যাঁ। আরেকটা হলো আইন জবর আ, আইন জবর আ, হ্যাঁ, এটা চাপ দিয়া, আর ওটা স্বাভাবিক। হামজা জবর আ এটা একদম নর্মাল, আর আইন জবর আ বলতে গেলে একটু কষ্ট হবে। আইন জবর আ, আইন জবর আ, হ্যাঁ, বহুত কষ্ট করে বলতে। এই 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 দুইটার মধ্যে আমরা ভুল কইরা থাকি। এরপর দেখেন আর কি কি হরফে ভুল করি, যেমন সদ এবং শিন, এই দুইটার মধ্যে আমাদের ভুল হয়ে যায়। একটা হলো সদ আর একটা শিন। শিন, সদ জবর স, সদ জবর স, স স, সদে জবর স, বলেন। সদ সদ জবর স, আরেকটা হলো শিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা। শিন জবর সা, তাহলে সদে জবর স, সদ জবর স, হ্যাঁ, শিন জবর সা, শিন জবর সা, সদে জবর স, সদ জবর স, শিন জবর সা। শিন জবর সা, হ্যাঁ, আয়েশা মাইক্রোফোন অফ কেন? আয়েশা মাইক্রোফোন অফ কেন? আমি যে সাউন্ডটা না শুনি তাহলে কেমনে বুঝবো যে আপনার উচ্চারণটা হয় কি হয় না, বলেন। হ্যাঁ, সদে জবর স, সদ জবর স, আর শিন জবর সা,
শিন জবর শা আচ্ছা, এখন আসেন এরপরে আরও দুইটা হরফও আমাদের সমস্যা হয়, ঝা আর জিম। বলেন তো কি বলছি? ঝা আর জিম হুম, ঝা জবর ঝা ঝা জবর ঝা আর জিম জবর যা। জিম জবর জা দেখেন ঝা বলতে বাতাস বের হয়ে যায় ঝিঝি পোকার মতো, ঝা ঝা ঝা। কিন্তু জিমের যখন উচ্চারণ করবেন তখন কিন্তু বাতাসটা ভিতরে আটকে থাকে, এরকম যাতে হয়। আটকে থাকে। যা 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 আর ঝা ঝা যা। জিম। ঝা হ্যাঁ আচ্ছা, আবার প্রথম থেকে ঝা জবর ঝা ঝা জবর ঝা আর জিম জবর যা। জিম জবর জা হ্যাঁ, এই দুইটার মধ্যে আমাদের সমস্যা হয়। এরপরে এরপরে হামজা এবং ইয়া, এইটার মধ্যে আমাদের একটু ঝামেলা হইয়া যায়। হামজা জবর আ, হামজা জবর আ ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া কিন্তু অনেকে ইয়া জবর ইয়া বলতে যাইয়া ইয়া জবর আ পড়ে, ইয়া জবর আ পড়লে হামজা জবর আয়ের সঙ্গে মিলা যায়, মানে এটা হামজা হইয়া গেল, ইয়াটার উচ্চারণ কিন্তু তার হইল না। এই জন্য এখানেও এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। একটা হইল হামজা জবর আ আর একটা ইয়া জবর ইয়া। বলেন তো ইয়া জবর ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া আচ্ছা, আর কি হরফের সমস্যা হয় আপনাদের? কোন কোন হরফের উচ্চারণের সমস্যা হয় বলেন দেখি। মোটামুটি যেগুলো সমস্যা হয় আমাদের আলোচনায় আইসা গেছে। এরপরে না, আর তেমন কোনো হরফ নাই সমস্যা হওয়ার মতো, তেমন হরফ আমি দেখি না। ওয়াও ওয়াও তো আলোচনা হয়েছে, ওয়াও ওয়াও নিয়ে তো কথা বলছি না নাকি? বলি নাই? না আচ্ছা, ওয়াও তো একটা স্বতন্ত্র, ওয়াও হলো একটা স্বতন্ত্র হরফ, এটার সাথে কোনোটার সাথে সমস্যা সাংঘর্ষিক না, কোনোটার সঙ্গে এটার সাথে বাজে না। ওয়াও জবর ওয়া, এটার সাথে কোনোটার সাথে বাজে না। তাহলে তারপরে আমার একটু প্র্যাকটিস করে দেয়। ওয়াও জবর ওয়া, হ্যাঁ। তারপর আরেকটা আছে ফা জবর ফা, ফা জবর ফা তারপরে গইন জবর গ। গইন জবর গ এই মোটামুটি যেগুলো কঠিন হয়ে গেছে। এখন সবাই মাইক্রোফোন অফ করেন তো দেখি। হাসনা বানু আপনি খোলেন। আমি যে হরফগুলো এখন শিখাইলাম এগুলো কি নোট করছেন না করেন নাই? করেছি। করেছেন। আচ্ছা, প্রথম যে দুইটা হরফ, এই দুইটা হরফের উচ্চারণ করেন তো। তা জবর তা, হ্যাঁ, ত জবর ত, মাশাআল্লাহ, এই তো হয়েছে। মানে প্রথমটা পাতলা, দ্বিতীয়টা মোটা। তা জবর তা আর ত জবর ত, ঠিক আছে? হ্যাঁ, তারপরে বলেন তো। হা জবর হা, হা এটা হচ্ছে গলা ফেলা বলতে হবে। হা জবর হা, না, এটা হয়েছে, কিন্তু আরো পার্থক্য হইতে হবে। প্রথমটা হইল হা জবর হা, হা হা। বলেন তো। হা জবর হা আর হা জবর হা। হ্যাঁ, আর গোলহা যেটা হা জবর হা। বলেন। হা জবর হা বাকিরা মাইক্রোফোন অফ রাখেন, আমি বলবো আবার। মাইক্রোফোন অফ রাখেন, একজন একজন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মিউট করে রাখেন সবাই। হ্যাঁ, হা জবর হা। হা জবর হা, না না না, ইয়ে হয়ে যায়, চাপ হয়ে যায়, মানে আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। হা হা এরকম হয় না। বলেন হা জবর হা। হা জবর হা, মোটামুটি হয়েছে। আচ্ছা, তারপরটা বলেন তো। কফ জবর ক, কফ জবর ক। কফ জবর ক, হ্যাঁ, কাফ জবর কা,
টান হয় কেন আবার? কা টান হয় কেন? হরকত না। কাফ জবর কা। দাল জবর দা, এটা বলেন বলেন, ঠিক না হইতে তো সামনে আগানো যাবে না। বলেন কাফ। কফ না, জবর ক, দ্বিতীয়টা বলেন। কাফ জবর কা, হ্যাঁ, তাহলে এখানে দুইটা, একটা হইল কফ জবর ক, আর দ্বিতীয়টা কাফ জবর কা। এবার বুঝছেন? জি। হ্যাঁ, তারপরে বলেন তো দাল। দাল জবর দা, দদ জবর দ, দাল জবর দা, দাল জবর দা, দে জবর দ। দদ জবর দ, এই তো হইছে। তারপরে সিন না, জবর সা, সা জবর সা। বলেন। সরি সরি হুজুর, এটা সা, আমার ভুল হয়েছে সা। আচ্ছা সা, সা জবর সা, হুম নরম। হুম সিন জবর সা, সা জবর সা, আর সিন জবর সা, সিন জবর সা। জি জি, সা জবর সা, সিন জবর সা, হ্যাঁ। জাল জবর জা, হুম জ জবর জ, জ জবর জ। জ জবর জ, হুম জাল জবর জা, হ্যাঁ, শক্ত হয় কেন? জাল জবর জা। জাল জবর জা, হুম জ জবর জ, হুম তারপরে আলিফ জবর আলিফ, আলিফ বলবেন কেন? এখন হামজা হয়ে গেল না? হামজা জবর আ। জি হুজুর, হামজা জবর আ, আর আইন জবর আ, আইন জবর আ। আইন জবর আ, হুম আইন জবর আ। আইন জবর আ, হইল না, হইল না, হামজা দা। আইন জবর আ। আইন জবর আ, টান হয়ে যাচ্ছে কিন্তু, হরকত না। হামজা জবর আ। হামজা জবর আ, আবার টান হয় কেন? আপনি আ বলে টান দেন কেন? হামজা জবর আ। হামজা জবর আ, হ্যাঁ, তারপরে আইন জবর আ, আইন জবর আ। আইন জবর আ, হ্যাঁ, তারপরেরটা সদ জবর স, হুম তারপরে কি সদের পরে শিন জবর শা। আচ্ছা জি হুজুর, ফোটাটা দেয়নি তো, এই জন্য সিন তাড়াতাড়ি করে ফোটা দেওয়া হয়নি। সদ জবর স, সিন জবর সা, সদে জবর স। সদ জবর স, সিন জবর সা, তারপরে সা জবর ঝা, ঝা জবর ঝা। ঝা জবর ঝা, জিম জবর যা, জিম জবর যা। জিম জবর যা, যা। যা, তারপরে ঝা জবর ঝা, জিম জবর যা, হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, হ্যাঁ, হাম জবর আ, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়াও, ওয়াও জবর ওয়া।
ওয়াও জবর ওয়া ফা জবর ফা ফা জবর ফা তারপর বলেন গইন জবর গ গইন জবর গ এই তো হয়েছে মাশাআল্লাহ। জি আপনি মাইক্রোফোন অফ করেন। জি আয়েশা বলেন তো আয়েশা। আসসালামু আলাইকুম। হ্যাঁ লিখছিলেন? জি। বলেন তা তা থেকে বলেন। তা জবর তা, ত জবর ত, হা জবর হা, হ্যাঁ হা জবর হা হা জবর হা, হুম হা জবর হা, হা জবর হা হা জবর হা, হুম কফ জবর ক, হুম কাপ জবর কা, হুম জাল জবর জা, এই দাল কইব কে? দাল জবর দা ডাল জবর দা, দোয়াত জবর দ, সা জবর সা, শিন জবর সিন জবর সা। শিন এই জবর সিন কি? সিন সিন আবার শিন আবার সি শিন জবর সিন সনা সনা চনা সনা মাঝখানে সিন জবর সা। শিন জবর সা, হ্যাঁ জ জবর দ, হ্যাঁ আগে জাল জাল জবর জা। জাল জবর জা, হুম জ জবর জ, হুম হামজা জবর আ, হুম আইন জবর আ, হুম সোয়াদ জবর সা, সদে জবর স। সোয়াদ জবর সা, শিন জবর সা, ঝা জবর ঝা, জিম জবর জা, জিম জবর যা জিম জবর জা, যা হামজা যা হামজা হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, ইয়া ইয়া কইব কে? ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা হা জবর ফা, গইন জবর গ। কইন জবর গ, মাইক্রোফোন অফ করেন। জি যে আফসানা মিমি বলেন তো। আফসানা মিমি মাইক্রোফোন অন করেন। মিউট করা আফসানা মিমি জি বলেন তা। তা জবর তা, হুম ত জবর ত, হুম হা জবর হা, হা চাপ দিয়া হা জবর হা 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 জবর হা, হুম হুম কফ না হাটা একটু ঠিক করে নেন। হা জবর হা হা জবর হা, আরেকটু লো হা। হা জবর হা। হা জবর হা, একটা ফুলায়া এখানে দুইটা কিন্তু একটা ফুলায়া আর একটা চাপায়া। হ্যাঁ তারপরে বলেন তো কফ জবর বলেন। কফ জবর কফ, হুম কফ জবর অফ, কফ জবর কফ, কফ জবর ক। জবর কফ জবর ক, হুম কাফ কাফ জবর কাফ, কাফ জবর কা। কাফ জবর কা, হ্যাঁ কাফ জবর কা, হুম ডাল জবর দা, হুম দত জবর দত, দ দে জবর দ। দদ জবর দত, দ দে জবর দ। দদ জবর দত, দ দদ দদ জবর দ, হুম সা জবর সা, সা জবর সা।
সা জবর সা, হুম সিন সিন জবর সা, হুম জা জবর জা, হুম জ জবর জ, হুম আইন জবর আ, হামজা জবর আ, হামজা হামজা জবর আ, হুম দর আইন জবর আ, বলেন আইন জবর আ, আইন জবর আ, হুম তারপর বলেন আইন সদে জবর স, صاد জবর স, হুম শিন জবর সা, শিন জবর শা, শিন জবর শিন জবর সা, হুম ঝা ঝা জবর ঝা, হুম জিম জিম জবর জা, জিম জবর জা, হুম হামজা জবর আ, হুম ইয়া জবর ইয়া, হুম ওয়াও জবর ওয়া, হুম ফা জবর ফা, হুম গয়েন জবর গা, গইন জবর গ। হ্যাঁ, আরবি 29টা হরফ উল্টা করে পড়তে পারেন? উল্টা উল্টা এই যে শেষে ইয়া থেকে এরকম ইয়া থেকে শুরু, ইয়া থেকে উল্টা করে পড়তে পারেন? হ্যাঁ, ওটা বাজবে হুজুর, না বাজলে হবে না, ওটা বাসায় প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি আরবি হরফটাই এখনো ক্লিয়ার হয় নাই, অনেক হরফ আপনি চিনেন না, দেরি হয়। মানে হরফটার দিকে তাকানো মাত্রই যদি নাম বলতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার 29টা হরফ এখনো শেখা হয় নাই। এবার বুঝছেন? আপনি 29টা হরফ বাসায় ভালো করে পড়বেন। আগে রিডিং করা লাগে। আগে ভাইয়ে পড়বেন, এরপরে উল্টা করে পড়বেন। উল্টা কইরা যদি দ্রুত বলতে পারেন তখন মনে করবেন আপনার পড়াটা হইছে, নতুবা হয় নাই। আপনি বাসায় আলাদাভাবে সময় দেন আরবিতে? জি জি আলাদাভাবে সময় দেন? জি, দিতে হবে কিন্তু। আমি সবাইকে বলছি, আপনারা বাসায় আলাদাভাবে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা এটার পিছনে সময় দিতে হবে। আলাদা একটা সময় নিয়ে বসতে হবে, বইটা নিয়ে বসবেন এবং এগুলো চর্চা করবেন, তাইলে আপনার পড়া ক্লিয়ার হবে, নতুবা কিন্তু হবে না। বাসায় একটু আলাদা করে সময় দিতে হবে, বিশেষ করে আরবি হরফটা। এই এখন যে পড়াটা আমাদের হয় এটা কিন্তু ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যত মজবুত হবে তার সামনে তত সহজ হবে, আর ফাউন্ডেশন দুর্বল হলে সামনে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ জি, আপনি মাইক্রোফোন অফ করেন। এখন কে? জাহানারা বেগম, আপনি বলেন তো প্রথম থেকে উচ্চারণ। তা জবর তা, হুম তো জবর তো, হা জবর হা, হা জবর হা, কফ জবর ক, কাফ জবর কা, দাল জবর দা, দদ জবর দ, সা জবর সা, সিন জবর সা, ঝা জবর ঝা, জ জবর জ, হামজা জবর আ, আইন জবর আ, সদ জবর স, শিন জবর শা, ঝা জবর ঝা, জিম জবর জা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া, সা জবর সা, ওয়াইন জবর গ। জি, মাশাআল্লাহ।